জানেন না এনজিওর নাম কি জানেন না? হ্যাঁ জানি। এনজিওর নাম কি? ধরে মারে। হ্যাঁ? ভাই 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 আপনি আমার মারেন কে লেগা? মারমুড়ে কি করবো? হ্যাঁ মারমুড়ে কি করবো? আগে এনজিওর নাম কি? ধরে মারে। দৌড়ে আইছি দৌড়ছি তারপর মারছি। হ্যাঁ কিস্তি দেন লেগে এনজিও তো কই আইতো দিছে জানো এনজিওর নাম হলো ধরে মারে। টাকা না দিলে পরে ধরবো আর খালি মারবো। টাকা দিতেই হবে। আপনি যে চাকরিটা দিছে হ্যাঁ তো বড় বাটপার। আপনি তার ডাবল বাটপার। আপনি হচ্ছেন কি জানেন? তালিবালি দেওয়া লোক। আমি তালিবালি দেওয়া লোক কি? যতই পালায় বাঁচতে এরপরে থেকে সারের নেমো সারের নগর নগরে আমি কি পরিশ্রম করে এই এনজিওতে কিস্তি তুলি আসতাম চা প্রতিটা মানুষ মেরে মেরে কিস্তি তুলে লাগে এই এলাকার কিস্তি না আমি এনজিও না হুদাইতেছি চাইছিলাম এই সপ্তাহে কিস্তিটা দিমু না এই টাকাটা নিয়ে আমার খালতো বাইরে কিছু কেনাকাটা করে দিমু বহুদিন ধরে দেই না ও জামাই খেয়ে খালাতো ভাই নাকি প্রেম আছে আবার আপনি এইটাও বুঝেন তাহলে টাকাটা দিয়া দেন ভাই ধত আমাকে এনজিও নাম হলো ধরে মারে কিস্তি নিতেই হবে দিতেই হবে না দিলে উপায় নাই গুতা খাইতে হবে জান আপনি যে তালিবালি শুরু করছেন আপনার ঘরে বউ টিকবো না একটা আমরা 13টা হাঙ্গা করা লাগবে আর আমার 4টা হাঙ্গা করে আর 15টা হাঙ্গা করে 14টা করে করব না ও চিন্তা হইলে পরে এনজিও আগে রক্ষা করে নি এনজিও রক্ষা করার দায়িত্ব আমার তোমার এনজিও নিয়ে সংসার করা লাগবে বউ পাইবা না বাসর করে আমার বউ বউর দরকার না হইলে পরে তোর বলে আপনার নাগাল সদস্য নিয়ে বিয়ে করবে কি মনে করছিস আমার মতো সদস্য যাইব না প্রয়োজনে কুল বালিশে সারা দিন সারা রাত লাগতে হবে তো তোমার মতো সামারের কাছে বিয়ে হইতো না কি কই কি রে কোল বালিশ হয়ে আবার নাচতে হবে তারপর বলে আমার নাগাল জামাই বলে বলে দেব না শালা খাতুনি মহিলা জানি বলগা তোর কিস্তি না স্যার দুইটা তুই তো কিস্তি তুলবার লিগে যাবি এই হেডিটা তোর বামুনি দরকারি তোর এনজিও তোর থেকে বিয়া করে রাখবো শালা খাতুনি এই কোনে যাও তুমি এই খারাও খারাও করতেছি কিস্তি টাকা দেয়া তারপর যাও এই বালা গেছে পিছে পিছে তুই এই বানর কিস্তি টাকা কেন দিব কি করব তোমারে আমি কল তোর জামাই নাকি জামাই লাগে ওই তারিখে তুমি কিস্তি টাকা দাও আজকে তুমি দিতাছ না তুমি পাইছো কি বেতনটা পাই নাই বেতনটা পাইলে আমি তোমার টেহাড়ি দিয়ে দিম তুমি আরে বেতনটা পাই না পাইলে গা তোমারে যা দেব আমারে না দিবা কিন্তু কিস্তি লাগি মানবো ওই কিস্তি এলা যে ভাবে কিস্তি না মাইনা হলো কিস্তিটা নিয়ে যা আওলাদ করে দাও আজকের দিনে আমি কিস্তি ই করে তারপর দিব কালকে সালত করব তুমি আওলাদ করে আমি কিস্তিটা দিয়ে দিয়ে যাও সারা আছে স্যার কাটাল গাইতেছেন দেন একটা রোয়া খাওয়া দেই কেমন লাগে এবারে দেখে তুই আমার পানি আই বলছিস না ও হ্যাঁ দেন একটা রোয়া দেন মিষ্টিটা দিতে না কেমন লাগে পাইছে ও স্যার স্যার ইসে স্যার আপনার এত সুন্দর দেখা গেছে ধরো হ্যাঁ আমরা চোখের মধ্যে আইনু নিব বলা নেব খুশি করব আমি আমার চোখ না কেন কে কি শুধু শার্টগা দিছেন টুপি পরছেন তাই কইলাম দেন একটা রোয়া দেন খাই আমাকে এনজিওর নাম কি তা তো জানেন নি ওই যে ধরে মারে হ্যাঁ তা তো জানি একা কি হয়েছে হ্যাঁ একা নামের উপর দেব তুমি পাগো ওই যে কিস্তিটা লেগাল গেছে আপনি বিকাল আইসা কিস্তিটা নিয়ে যান হ্যাঁ কি হয়েছে কিছু নাই কইলাম টিহাল লেগাল গেছে আমার জামাই বিকাল আইসা নিয়ে যান আপনি তো জানেননি হ্যাঁ আমাকে এনজিওর নামটা জানি কি ওই ধরে মারে ধরে মারে মারে হ্যাঁ এনজিওর নাম হ্যাঁ আমার জামাই টাকা লেগাল গেছে বিকালে আইলে খালি কিস্তি টাকা শোধ করে দেব আপনি কোনো চিন্তা করেন না স্যার আপনার টাকা একটা বাকি থাকো না আপনি যা পাবেন সব হিসাব করে দিয়ে দেব করেন দুইটারে মারছি হ্যাঁ মাইরে ওরা রইছিলাম অত্যাধিক খিদা নাচ্ছা একজনের বাড়ি থেকে কাটা যায় নিয়ে এলাম কাটালে নিয়ে খাইতাছি খাইয়া নিয়ে সত্যি বানিয়ে আপনার তাই দিই আপনি আমাকে পারবেন কি আপনি আমার জামাই লাগেন আমার জামাই আমার কথা রাত তুলতে পারে আপনার কোনো অধিকার নাই কে নেবেন এনজিওর নাম কি ধরে মারে টাকা না ভালো খালি মাই হবে এইভাবে মারজন আপনারা কিস্তি আনতে গেলাম হেনকা দুলা ভাই সার ভাই কিস্তি দেন একটা কিস্তি পাই বলবো না আপনারা পাইছেন কি হ্যাঁ ওই তো মারজন না কিস্তি আসত কাল আরো দুটো মেরে দিয়েছেন কিস্তি দিলাম আপনি মারলেন মেলা মেলা এনজিও দেখছেন না খাই খাই এনজিও দেখছেন গাতাই করে এনজিও দেখছেন পাগারের এনজিও দেখছেন আমার এনজিও নাম হইলো ধরে মারে টাকা দিয়ে কথা বলবেন না টাকা ছাড়া এক পাউনার দেবেন না ওরে মারে মাজাটা গেছে গা স্যার আর একটা কিলো আমার পাশের মতো দেন না যে 500 টাকা আছে আমার জামাই কইলে জানে না এই যে আমার মুরগি বেচাটা ডিম বেচে টারে রাখছিলাম আমরা সানকা সামনে সপ্তাহে দিলে দিবনি না দিলে না দিবনি কি করে মাইন না দিলে পরে টাকা দিব না ঠিক মতো অশান্তি ওখানে ভালো লাগতেছে না আমার কিস্তির টাকা আইলেই তো স্যার এই দাঁড়াও কোনে
যাইতাছো বাড়ি যাইতাছি বাবা গামছা একখান ঝুলাইয়া সুন্দর জামাই হেজা বাড়ি যাইতাছে কিস্তি টিয়া দিব কাটায় কিস্তিটা দিব করে কিস্তিটা কি তোর কাছে নাই এই সপ্তাহে তো কাম করছি বিলই পাই না কে বিল পাবো সামনের সপ্তাহে আমার কাছে কিস্তি টাকা থাকলে তোমার আবার দর্শি যে কিস্তি দিয়া যাও শোনো কিস্তি টেহার কথা যে কও খালি যে কিস্তি কিস্তি করো কিস্তির সার তো আমার নিজের আপন ভাই বাইরে একটু বুঝাই কোবা ম্যানেজ করবা আমি হ্যাঁ? মাপ চাই তোমার কাছে কে? তোমার বাইরে বুঝাবার কেন ওর অভ্যাস তো জানেন খালি ধরে ধরে আমার আমি আর মার খাওয়ার এই না শোনো তোমার যে স্বাস্থ্য মাই খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী একটা পথ্য বুঝছাও আর হ্যাঁ। মারে মারে মাইছে তোর মারে না হ্যাঁ। নিজের ছোট দেওরে মারে হ্যাঁ। এটা ভালো কথা প্রতিদিন প্রতি সপ্তাহে তোর করে মার দিয়ে খাইয়ে কিস্তি মাফ করে কত মাফ করে দাও মারসা কিস্তি মাফ এই কথা বলো। খাইয়া তোর কাম নাই খালি আমি দি মার খামু তুমি একদিন খাইয়া দাও কিবা থেকে আমার সামনে কথা কবারই সাহস পাবো না কারণ ছোট ভাই না হ্যাঁ বলো না কেন? কিস্তি সারে না বড় ভাইও মানে না বড় বোনও মানে না যখন ঠ্যাঙ্গের মধ্যে পড়বো তখন বুঝবা আজকে তুমি বাইতে থাকবা আমি বাড়ি শোনো এতদিন তোর বাহি পড়ছালা একটা দিন বাহি পড়ছালা এই দুইটা চারটা গুতা খাইছিলে আজকালটা বাহি খালি কইও বাইরে যে আমার সোনার দেওর আগামী সপ্তাহে তোমার টেহাড় আমি ডাবল দিয়ে দিমু হ্যাঁ তুমি তো কইয়াই দাও যে ডাবল করে একবার দিয়া দিবা এনজিওর নাম কি ভুলে গেছো ধর রে মার আমার দরকার নাই ফাইন একটা নাম দর রে আর মার রে মনে করো যে তোমারে ধরে তোমারে মারবো আমারে কিছু কব না কারণ আমি ওর বড় ভাই বড় ভাই না এবার তুমি দি বাইতে থাকবা এই যে আমার বড় ভাই বাড়ি এটা না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা আমার ছোট ভাই আমার ছোট ভাই যে আপনার অফিসে চাকরি করে হ্যাঁ হ্যাঁ ধর রে মার রে। মার রে এটা আমি জানি আরে ধর রে মার রে এটা তোমাকে এনজিও না ভালো ফাইন এনজিও এটা প্রশংসা করো না। টেকা উঠাও আগে। আরে টাকা ভাবি স্যার ভাবি শোনা মিয়া কিস্তি দেন ভাই এই সপ্তাহে তো কিস্তি দিতে পারবো না সামনের সপ্তাহে ডাবল দিলে ছোড়ো বলতা বল পেছা বেরা মাথা নষ্ট করেন না এই ছোড়ো খাতা কুতা কো ওই আমরা কইলে এক মারবাড়ের ভাই বুঝছা স্যার ধরে দেন সারের সামনে শরম দিছে সামনের সপ্তাহে ডাবল লেখা নিও ডাবল আমি ওইটা করতে পারবো না এখন তুমি খালি লেহো যে আমার বড় ভাই কিস্তি সামনের সপ্তাহে ডাবল দিয়ে দিব কি আমি কি? আর লিখতে পারবো না আমার এনজিওর নাম হলো আচ্ছা, ধর রে মার রে আমার এই, তুমি নাও। এনজিওতে একটা কিস্তি পাই থাকলে পারে খালি ধরবো আর মারবো এই! ধরবো আর মারবো বড় স্যার আছে তো নে ইয়েস স্যার নো স্যার হ্যাঁ স্যার আমার নুসার হসা জি স্যার আমনের ভাই থেকে যাই থাক টেকা মাপ নাই আরে স্যার বোঝে না কেটে এত দিমুই যেহেতু আমি ওর বড় হ্যাঁ। আমার উপর তার কোনো কথা কও না ভাবি। সামনের সপ্তাহে ডাবল দিয়ে দেব এই কালা বাড়ানো গালা করে আছে আপনি গালা করে আপনি কিস্তি দিবেন শোনা মিয়া ভাই তুই রাগ করিস না তুই সামনে সপ্তাহে একবারে দুইটা কিস্তি এই! নিয়ে আসিস ভাই স্যার আমাকে এনজিওর নাম কি ধর রে ধরো ধরো এমরা স্যার আরম্ভ করো শুনেন এটা যেহেতু আমার বড় ভাই হ্যাঁ। বড় ভাইয়ের উপর আতুলা মনে করতে ও তার মানে তুমি বুঝতে পারছো তোমার বাইরে আমি লাগামো আর তুমি তোমার বাইরে আরম্ভ করো স্যার স্যার এনজিওর মান স্যার এই বাবা এই স্যার স্যার কি স্যার এবার না খালা টেকা খালা খালি বাবা রে টেকা দে খালা নে স্যার সামনের সপ্তাহে দিব রে এনজিওর নামটা দিতেছি নাম হইলেও তো ভিতরে ঢুকে ভয় থাকা গাছ উচিত কাটবার নিয়ে না এই বাবা নে এগুলি বেসাই না তাও দে তোর এই যে, ভাই কিস্তি এরা কথা বলে রাখিস তোরে বেবেও করে দিছি দেখি তুই রাগ করে এই ধরে মাররে এর যেতে চাকরি নিয়ে তুই আমাকে মারলি না হ্যাঁ এরপরে আমি তো সেই যে সম্প্রীতি বাঘ তোর আমি ঠিক মতো তোমার একটা কথা কই ক। ভাই আসাও বাচ্চা চাও এনজিওর নাকি গুরু ভাইয়ের নাকি গুরু তাই সম্পর্ক তো সম্পর্ক থাকলে তোমার চাকরি থাকবো না না স্যার হ্যাঁ স্যার এই যে বালার জোড়া নিয়ে আমাদের স্যার। কিস্তিটা লেহেন কি করো সামনের দেখা সপ্তাহে- হলো তো এক জোড়া বালা দিল হ্যাঁ। কিস্তির পরিশোধ এই যে স্যার শুনেন শুনেন স্যার এনজিওর নাম হলো ধরে মাররে ধরে মারে যাই থাক ধরে মারের নাম থাকার যাই থাক আপনি এটা নিতেছেন এটা টেকার বিনিময় দিতেছেন এটা বেশি আমরা টাকা নেবো আরে এটা বেশি আমাকে কিস্তি উড়ামো আর বাদ বাকি টাকা দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দেবো তোমার কাছে দিয়ে দেবো তোমার ভাই নিয়ে তো স্যার এসে মার গিলিছি দিলে তাই মারে টাকা ফেরত দাও একবার বাইরে কাট করে হালাবো আরে তো হন তোর কাছে টিয়া পেতে 500 টাকা বর্তমানে দিয়ে দাও কার কাছে? তোর কাছে ও খারাপ 500 টাকা নগ আছে ধরো তোমার রেন শুধু দিলাম তোমার নাকি তো আর মানুষের রেন দেন নাই কোনো হ্যাঁ না না নাই কে কিস্তি নিয়ে দিবার দিন একবার কিস্তি এই কে হাড়া, এই কে- আমি এনজিওর নাম দিছি সারা নাকি যুক্তি করে আমি নাম দিছি ধরে মাররে এনজিওর নাম এই নামটা তো মনে করছে আমি দেই নাই তোমার ভাই দিছে এই মনে আসাল না দেখে এই টিয়াটা যদি ওয়াকে দিত তাহলে কি আমি এত গুতা খাইতাম তোমার 500 টাকা কিস্তি 500 টাই তো কিস্তি হলো 850 টাকা না 850 টাকা এই আর যে তোমারটা দাও বাবিটা তো দিছে এই জামাটা এই ধরুন স্যার চলো তাহলে
এনজিওর নাম কি দরে মারে না আইগা দরে মারে ওরে বাবা বাবা এই যে কুত্তা দিলাম তাও নাম মন থাকে না আপনি মনে রাখেন স্যার আমি আর বড় ভর্তি কইতাছি স্যারের ধরে মাররে মনে রাখি এটা দেখবেন হ্যাঁ। আবার আমি রাখবো কি এনজিওর নাম দাদা না এটার পরিবর্তে গুইরা হুম মন্দিরে লাগারে চিন্তা করছ এই আমি তো ভাই মনে রাখি এই যে কোনো বাইরে নেই তোর লাগে আমার লাগে রেন শেষ না আমার বাইতে পারো যা গেতাছি আপনি জান করে জান আমার ঘরে আমি সান মনে করতে কালকে এনজিওর নাম হলো ধরে বানর হালার সারকানা সার পরে আমার ক্যাপটা বুড়ি হালা স্যার আপনি আমার বারে নি মার্কেট সারা হালাইছিলেন আরে দিশা ভাই নেই তো ওই যে তোমার ভাবিরে মার পারছে এমন বাড়ি মারছেন আপনি এই বাড়িতে হেল কথা লাগে নাই আমার মনে করতে আমার তো মনে করছে হেড অফিস থেকে ফোন দিছা হ্যাঁ। আমি তো তোমার সেই প্রশংসা করছি কোন বিবাইছে একটা তোমার বেতন সামনে বাসা থেকে বাড়তি প্রমোশন বানু হ্যাঁ না আবার ডিমোশন দিবে আরে তোমার নাকি পোলারে ডিমোশন দেব কোন হালায় তাহলে আপনার নাকি সারা জানি কথা কি মনে না, করছেন না, না, তোমার প্রমোশন এটা এরকম গুতা বাকার হ্যাঁ বানর কিস্তিতে ডরে তুমি বাগানে যাই পলাইছো প্রত্যেক কিবে আমি মার খাই আজকে তোরে দিয়ে মার খেলাম বানর জানি কোনকার কিস্তি ওরে শুনে ঠিকই উড়াইছিলা কিস্তি দাও না কি লাগা কাম করো না কি লাগা কিস্তিটা কি খালি আমি যে গিলাম দিছি তোর গিলাম তো নাই তোর বইটারে দাও খিলাইলি গরুর গোশত দিয়া ভাত হইছো কি লাগা কাম করবা না ভাত হইছো কি লাগা কিস্তি দিবা না কি লাগা তুই কলে গাতাবি না তোর কলে এবারে কাই না মারবি আমারে বলে মারবো বানরে আজকে ইট দিয়ে মাথা ফলাই দিমু তুই আমার মাথা ফাড়াচ্ছিলি আমি মরে গেলি গলা তুই জামাই বাবি কোনে খাচ্ছ না বানরের কি বাংলাদেশে অভাব পড়ছে না হায় আল্লাহ ইয়া তো বাতারের অভাব সেই জন্য তো তুই আমার নাকি বিয়া হইছে খাচ্ছ না এই যে এই যে কিস্তির আলামে তুমি ভাতারের আলাপে যাস কি লাগা বানর ওই কিস্তি মনে কর ডেলি যে কামাই ওইটা কোন মান আছে হ্যাঁ এই যে হ্যাঁ নন কয়টা আসিল টাস খেলা খোঁজি দিছি আমার মাথা ব্যথা ঠিক নাই উড়ালি করিস না মার মোবাইল হর ঘরে যা দে তাস খেলছস তোরে না আমি 100 বার করে না করছি তুই তাস খেলবি না ও নেড়া আমার বাপ দাদা তুই আগে থেকে খেলা অভ্যাস না আমার কিছু অভ্যাস ও তোর বাপ দাদার যুগ থেকে তোমার খেলার অভ্যাস হইছে তোমার আজকে খেলা আমি বাইর করমু আজকে ঢোক করে ঢোক এই বকরতে শেখা ঢোক করে ঢোক বানর আমার লাগে না আমি ঘরে দিলে লাগে এক জোড়া থাকাই না বাবুরা থাকবি না আজকে ওখানেই থাকবি ঘরের টিন যদি বাইরে আয় যদি বেকা করস এই টিন তোর আমি বেইছা তো সামনে বেইছা তুই কিন মুটিন বানর আজকে কিস্তে লাহুক প্রত্যেক খেবে আমি আমার কেসকে যাই ঘরের মধ্যে লাঠি নিয়ে গেল আইলাম বানরের গলা আমার দিয়ে নিমু কইডা হ্যাঁ প্রত্যেক খেবে আমি মার খাই আমার পিঠের সামনে পেটটি কালো হয়ে গেছে গা কিস্তির মাস্টার আজকে আহুক আর মার খাবো না মার খায় খায় শরীরের মাংসই পয়সা গেছে গা মাইরা তোরে মনে দিল খানা ম্যাডাম দে তাই নাকি আচ্ছা আহুক কিস্তে লাইছে এনজিওর নাম কি মনে ভুলে গেছো তুমি হ্যাঁ তোর মার খার রে ওই ঘর মার আজকে তোরে মারবো বানর আহুক খালি আজকে নেই কইলাম একবারে ঝান্ডা শেষ করে আলাইছি স্যার আপনি বড় স্যার আমরা তো মানুষ কিছু দিকে আরে আমি তো ছোট মানুষ আমি বেশি করছি মানুষ বেশি মার হয়ে গেছে ওরুন হয়ে গেছে প্রেসার উঠে আসছে না কিস্তি দিবা না কাশ কাটা নিকে ধরে মারেন যে নাম রাখছি কিস্তি দিব না হেডারে মার হবে আর ভাবা হেটে হানিয়ে কি ব্যাপার ওয়ালাইকুম আসসালাম বাবা শুন স্যার এই যে মোরা একজন আছে রেফারি ওই যে ছোট সারানোর কথা বাবা শুন স্যার ধরে মাররে ধরে মাররে করে আচ্ছা এই এর নাম কি আছে মতিন না স্যার মতিন হ্যাঁ স্যার মতিন ওই যার কাছে ফোন করে কইলো হ্যাঁ কিস্তি দিন হলে বাড়িতে বলায় স্যার আজকেও তো বলাইছে স্যার আমি কিছু তো দিব স্যার আমি কাজ থেকে দিই স্যার আমি সামগ্রী বিলে মানে পলানো নষ্টম করছম সব গেল স্যার দেশে বাইরে আছে নাকি 22.5 টাকা কিস্তি ভাই কয়টা ভাই 22.5 টাকা এই বেকু তুমি তো আমার এনজিও একবার কারে উড়িয়ে বাবা নো স্যার এটা আপনাদের ডর দেখিলাম ও কটা একটা ভাই একটা আচ্ছা তুমি ইন্দে পলে গেছে মানুষ ছেলেকে শুনি কি আপনাকে দেখে তো স্যার কিস্তিটা তো দেন স্যার কি লজ্জার খাতিরে স্যার কি বাকি পলা দেন ছিল এই যে ওকে যাবেন স্যার আবার দেখাও ও দারুন আঙ্গেনজের নাম কি ধরে মাররে স্যার হ্যাঁ নাম কইছি তো বললাম হ্যাঁ মানে আরে আরে বাবা মারে বই নগে আমি প্রতি খিবি যাই সপ্তাহ নগে বেতাল বেতাল যাই খালি গাজে কিস্তি দেওয়া বাদে টাস খেলা কি আরম্ভ করছ স্যার আপনি কি কোন স্যার তুমি এর আগে ফোন করে কইছিল না মা বাবার ফোট গেলে হেলাইছিলাম হ্যাঁ স্যার ফোটটা কোন হইছে জানি পাঁচার মতো স্যার কই করে স্যার স্যার মারে আরে বাবা রে আরে বাবা রে ওরে বাবা আরে বাবা আরে বাবা
টাকা দিবি নাকি একবার বাতিল করে আলো কিস্তি দিবি নাকি পেলান্দার বাতিল করে আলো কি মনে করছ কি কহ ওই জন্য স্যার আমার কিডনি বেঁচে হলে আপনি কিছু দিতে স্যার আর মাইরে না স্যার দেবে টাকা নগদ স্যার কিছু লেগে মোবাইল কাগজ খুলো স্যার থেকে স্যার স্যার টাকা দানি রাখবো মোবাইল এইটা ঠিক এই বেটা এইটা তুই কোথায় খাওয়ার আগে তুই দাঁড়া লে হ্যাঁ এটা কত দেখিন যা আরে ওনা হচ্ছে টাকা 12.5 স্যার 4.5 কিস্তি পরিশোধ লে হ্যাঁ আজকের কিস্তি তাই কই না আমি কিস্তি পরিশোধের কিস্তি স্যার আমি যাই স্যার আপনি স্যার স্যার হ্যাঁ মোবাইল নিয়ে এসে তুমি তো বেকুব দেখা যায় চাকরি করে খাওয়া আপনি বেকুব আপনি মোবাইল আমার হাতে দিলেন কিছু নিয়ে আমি তোর ধরে নিয়েছিলাম মোবাইল দিছি তোমার শালাই মোবাইল মোবাইল খাতা আমি প্যাক করব নিয়ে যাবে দুনিয়া আর তুমি কিছু ডলার চড়মান পলাইলো এন্দি মোবাইল লেগেছে এরপরে যদি যায় স্যার ওরে কি না ভাই আর বউরে মনে করে এমন মার দিমু তোমার উপর যে রাগ যাবে তামাক জিরা নাই এক তুমি কি বাগারে ডিউটি করে দাও দরুনে সবই পলাই গেল এবার ঠেল ধরে লাগো দাও আই বাচ্চা খাই আই বাচ্চা হারাম দাদারে পাইলাম না পাইলে আজকে ওরে তুলা বাই করে রাখা এবার ফাটা ফাটা করে এলাম আমি ধরে মার রাস্তা সামনে কি এটা এবার গম্বা থেকে রাত যাচ্ছে নাকি এই সদস্যরা রাত থেকে নাকি এই কি ব্যাপার কি ব্যাপার আপনারা আইছেন আসসালামু আলাইকুম দরজা খোলো তালা দিছে আরে কে রাখছ আমি সামনে রাখাইছি এই যে বুদ্ধিমান বউড়ে কিস্তির নিকে তো হ্যাঁ। যাও কর দাও মানে মায়ের ডরে কর দাও সামনে করে রাখছে ওরে বাবা এটা জামাই নে এই শালা শালা কি সুস্থ না সে সাধারণ যদি আল্লাহ গো আমার জামাই বান মরে আরে আরে মাইর জন্য এই বেশি মাইর জন্য করছিলে মারছিলাম বাইরে রেখেছি দেখা তুমি মারবা কে আমাকে জন্য আমি তো ধরে মারে আমাকে এন্দু না মেরে ধরে মারে আমি মারবার কিছু করে দেন কেনা আপনাকে বদলে মাইরা দিছি আমার এই বেটি তুমি কি সদস্য আমাকে বলে তোমার মারন লাগবা তোমার কি যে চাকরি দিছি যে তুমি মারো বেটি না ছাড় ছাড়েন তো এটার মারো কারে এটা কি আছে না এটা শেষ এটা তো মারতে এটা শেষ? এই মহিলা তুমি কি ভাই কেউ তো মহিলা পুলিশ মেরে আলাইছে ওই বেটি আরে ধরে এই মারবে সব আমি এক পয়সা করে ডিম খেলাই ডিমের শক্তি যায় কেন ধরবে মারতাছি তো এটা তো শেষই এনে মার হলো আমি বাড়ি না বেশি করে মারি তুই বাবা তুই বেলা মারতাছি বাপ দছিলি আরে চলো আরে খালে না মারো আঙ্গুল এন্দু নাম কি কথা দেখি আপনি কইছে নাম ধরে মারে আরে বাবা প্রোগ্রাম কে জুলা জলম কে কি করবি? আর নিয়ে যাই একবার এন্দু তো নিয়ে নাস্তা করে মরনি আরে লোকাল একটা বিয়া করে এই যে আমার জামাই দরকার নাই আমার তার মানে আজকে কিছু নাই না কিছু নাই আরে তেল মেলে নিয়ে ভাঙামু ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা জামাই যাই হাইদা নিয়ে যান কিস্তির লেগে জামাইটা নিয়ে গেল রাইতে তো ভয় লাগে একলা একলা থাকমু কেমনে দেখি বাপের বাড়ি থেকে করে টেয়া আনারি নাকি হ্যালো তুমি কি টেয়া পাঠাবা না আজকে কিস্তি আর সার আইসা আইসা পড়লো বলে আজকে যদি এই কিস্তির সার আইসা আমার মারে তাহলে তো বুঝই কি হইব হ্যাঁ ওই বানর তোরে কি আমি কইছিলাম তুই কি আর কোনো কেন্দ্রে খুঁজা পাস নাই কে হ্যাঁ যে তোর ওই ধরনে মারনা কেন্দ্রে যায় তোর টাকা আপনার লাগবো কত জায়গা আছে ঋণ উঠানের লিগে তুই ওই না গেলি কিসের জন্য মেজাজটা কি পড়ে তুই আমার 7 5 যাবি না ফোন রাখ তুই আর ফোন দিস না রাখ কি একটা বিপদে বললাম আজকে আমার মারবো আজকে মনে হয় একটু অভিনয় করা লাগবো অভিনয় করলে যদি একটু দয়া করে ছাইরা যায় হয়ে গেল কি করবো ও মা গো দাঁতে ব্যথা গো কথা কবার পারতাছি না গো ও মা এই যে যাবি কিছু দেন ও দাঁতে বেশি কথা কবার পারে না। সদস্য তো এটা ব্যারাম মনে হইতাছে হ্যাঁ এ ভা আপনার কি হয়েছে ও হ্যাঁ এই সদস্য কি এটা কি বোবা নাকি বাবা তো না কথা কইলে যে আমি কি সাবার মধ্যে ব্যথা উঠছে দাঁতে ব্যথা উঠছে দাঁত আর চাবা তো একই আলার দেহ দাম মহিলা দানি বলতে এই এই যে না কিস্তির ডরে ভাব ধরছেন এই সদস্যের নাম কি এটার নাম হলো বৃষ্টি এই যে বৃষ্টি ম্যাডাম এক কিস্তি দেন কিস্তি দেন ও বাবা গো হ্যাঁ কিস্তি দেন এই সদস্য শরীর হাত দিও না ওটা ওটা ও
এই কিস্তি কিস্তি দেন কিস্তি হাসপাতালে যাবো একটা টাকা নাই গো স্যার কিভাবে হাসপাতালে যাবো এর কথা বলে টিয়া নাই কিভাবে হাসপাতালে ঘরে এর তোমার আক্রমণ করে তোমরা আসো দাঁতে আসো খাই যাচ্ছে বুঝো না কেন একেতে মহিলা মানুষ তার মধ্যে বেরাম এখন তুই একটা সার দেনে গিয়ে দাঁতে দাঁতে এত দেরি করেন কিস্তি আপনারা আজকের মতো মাফ করে দেখলাম ওষুধ খেয়ে ভালো হয় ভালো ভাই চলো চলো এই মুহূর্তে দিও ব্যক্তি যেতে আল্লাহ গো পয়সা গেছি আজকের মতো বাঁচলাম ভালোই হয়েছে দাঁতে বিষ নাই কিছু নাই হুদাইটা অভিনয় করলাম বেশ ভালোই অভিনয় শিখে গেছি যাই ঘরে যাই কোন দাঁতে ব্যথা এর নাম কি ধর রে মারে তোমার আমি দয়া করছিলাম আর তুমি আমাকে সাথে অভিনয় করছো শুনইছে দেখা বাজি দাঁতে ব্যথা দেই টাকা দাম না কোথায় দাঁতে ব্যথা শুরু হইছে আগারা যে দাঁতে ব্যথা দাঁত উড়িয়ে হলো আপনারা কি ডাক্তার স্যার নাকি কাম করেন প্লাস বের করেন প্লাস আছে তো কোনে বেটি ফেলাছে দূর কি বাগরে মতো হইছে আমার মনে হয় গেছে আমার দাঁতে বিষ নাই স্যার টাকা দাও টাকা আমার জামাই কিস্তিটা এই মোবাইল নাও মোবাইল তো নাও সিটে দেন নাই মোবাইল তো নাও মোবাইলে স্যারের কাছে দেন মোবাইল নিলে আমার জামাইয়ের সাথে কথা কমে গেছে জামান নেবে কত কম বন্ধ হইলে নিশ্চয়ই মনে করবো যে নিশ্চয়ই তাহলে কি তেলারা নিয়ে গেছে ওইটা মনে করবো এই এই আমাকে এর নাম রেডি ভালো করে মনে করে দাও এদের নাম কি মনে আছে কি গাড়ি ধরে বুঝাও আমাদের এদের নাম হইলো ধর রে মার রে